6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানল। নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। আফগানিস্তানে তালেবান সরকারকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 5 দিনে অন্তত 70 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ওইদিকে শর্ত সাপেক্ষে কিয়েভে আটক উত্তর কোরিয়ার সেনাদের ফিরিয়ে দিতে চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। দর্শক, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি কানিস লাবনী। 6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। আগুনে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 16 জন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। 5 দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেডসের দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়ে পড়েছে। আগেই এই দাবানলে পুড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেডসের দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন করে এই আগুন বেড়ে যাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে একসঙ্গে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে 2.5 গুণ বেশি। গত 6 দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরের বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে 12,000-এর বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে 1 লাখের বেশি মানুষ। ভোর 5:30টায় বাড়ি ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। চেয়েছিলাম ঘরের থেকে মূল্যবান কিছু জিনিস নিয়ে বের হব, কিন্তু সে সুযোগ পাইনি। পরিবারের বাকি সবাই দেশের বাইরে থাকায় একাই বাড়ি থেকে বেরিয়ে যাই। এখানে আমার শৈশব কেটেছে। ভাগ্যক্রমে এখনো আমাদের বাড়িটি টিকে আছে, কিন্তু আমার প্রাইমারি স্কুল পুরো ছাই হয়ে গেছে। হাই স্কুলেরও অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এই ছাই থেকেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব আমরা। আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্য লস অ্যাঞ্জেলেস এবং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। মার্কিন আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহের জন্য লস অ্যাঞ্জেলেস এবং এর আশপাশের এলাকায় দাবানল সতর্কতা জারি করেছে। সৃষ্টি ঘটক, 71। চেক প্রজাতন্ত্রের মোস্ট শহরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। স্থানীয় অগ্নি নির্বাপন বিভাগ জানিয়েছে একটি আউটডোর গ্যাস হিটার উল্টে যাওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে ফায়ার ব্রিগেড জানিয়েছে তারা 6 জনের লাশ রেস্তোরাঁর ভেতর থেকে উদ্ধার করেন। এছাড়া 8 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানায় তারা। স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসেন জানিয়েছেন রেস্তোরাঁ ও পাশের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে প্রায় 30 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান সন্ত্রাসবাদের সম্ভাবনা নাকচ করেছেন এবং ঘটনাটি অবহেলার কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলে 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলোকম্যান ডি ভ্যাসকুয়েজ প্যালোরেস থেকে 8 কিলোমিটার দূরে। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় 600 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, যেখানে প্রায় 20,000 মানুষের বসবাস। ভূমিকম্পটির গভীরতা ছিল 86.2 কিলোমিটার। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, জাতীয় জরুরি পরিষেবা সংস্থা কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে। মেক্সিকো 5টি টেকটনিক প্লেটের ওপর অবস্থিত, ফলে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। আফগানিস্তানের তালেবান সরকারকে শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা এ আহ্বান জানান। তিনি বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না, তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থা প্রবর্তন করেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তিতে তারা এই অপরাধকে আড়াল করে রেখেছে। আন্তর্জাতিক আইনের আওতায় এই লিঙ্গ বর্ণবাদী শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করানোর চেষ্টায় সমর্থন দেওয়া এবং নারীদের শিক্ষা ও অধিকারে আফগানিস্তানের তালেবানের বাধার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম নেতাদের আহ্বান জানান মালালা। পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, ওয়ার্ল্ড মুসলিম লীগের আয়োজনে 2 দিনের এই নারী শিক্ষা সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশের মন্ত্রী ও শিক্ষা কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে মালালা বলেন, আফগান সরকারের নীতির কোনো কিছুই ইসলামিক নয় এবং তারা এই ধর্ম বিশ্বাসের সব কিছুরই বিরুদ্ধে। তারা যা করছে তা মানবাধিকারের লঙ্ঘন। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে 46,565 জনে দাঁড়িয়েছে। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 15 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে 1,09,660 ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি আলোচনার মধ্যে গত 100 দিনে উত্তর গাজায় নেতানিয়াহু বাহিনীর অভিযানে 5,000 ফিলিস্তিনি নিহত কিংবা নিখোঁজ হয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় গত 5 দিনে 70 শিশু নিহত হয়েছে। ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় চলমান হামলায় ভবন ধসে পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার। ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। উত্তর কোরীয় সেনাদের কিম জং উনের কাছে ফিরিয়ে দিতে রাজি আছে কিয়েভ, তবে শর্ত হচ্ছে রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি নিশ্চিতে সহায়তা করতে হবে। রবিবার এই কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, কিম জং উনের কাছে তার সেনাদের ফিরিয়ে দিতে ইউক্রেন তৈরি, বিনিময়ে রাশিয়াদের হাতে বন্দী থাকা ইউক্রেনীয় সেনাদের মুক্তির বিষয়ে তার সহায়তা করতে হবে। শনিবার উত্তর কোরিয়ার 2 সেনাকে কুরস্ক থেকে আটক করার কথা জানিয়েছিল জেলেনস্কি। এই প্রথম পিয়ংইয়ংয়ের কোনো সেনাকে জীবিত অবস্থায় হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করল কিয়েভ। জেলেনস্কি আরও জানান, তাদের কাছে 2 জন উত্তর কোরীয় সেনাকে আটক রাখা হয়েছে। সামনের দিনগুলোতে পিয়ংইয়ংয়ের আরও সেনা ইউক্রেনের হাতে বন্দী হবে। এটিকে কেবল সময়ের ব্যাপার বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। প্রতি বছরের মতো এ বছরও ভারতের গুজরাটে আয়োজন করা হয়েছে ঘড়ি উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশটির বিভিন্ন জায়গা থেকে ভিড় করেছেন অনেক প্রতিযোগী। স্থানীয়দের পাশাপাশি এসেছেন বহু বিদেশি প্রতিযোগী। দর্শক, সৃষ্টি ঘটকের প্রতিবেদনে দেখে নেব বিস্তারিত।
নানা রঙের আর আকৃতির বাহারি ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঘুড়ি উৎসবের দৃশ্য এমনই মনোরম। হিন্দুদের মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব দারুণ এক আয়োজন। আমরা জেনেছি ভারতে ঘুড়ি ওড়ানো খুবই জনপ্রিয়। আমাদের দেশেও মানুষ ঘুড়ি ওড়াতে অনেক ভালোবাসে, তাই এখানে এসেছি দারুণ এই উৎসবে অংশ নিতে। শুধু উৎসব নয়, এ এক প্রতিযোগিতা। আর এবছর এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে কয়েকশো প্রতিযোগী। এসেছেন ইউক্রেন, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ নানা দেশের নাগরিক। তাদের কারো হাতে পশু পাখির আকৃতির, কারো হাতে মিথোলজিক্যাল, আবার কারো কাছে দেখা যায় বিভিন্ন কার্টুন চরিত্রের আদলে বানানো ঘুড়ি। ঘুড়ি উৎসব উপলক্ষে বিভিন্ন দেশ থেকে নানা সংস্কৃতির মানুষ এক হয়েছে। তারা নিজেদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে এসেছেন, আমরা সেগুলোর স্বাদ নিচ্ছি। এমন একটি উৎসবে না আসলে আফসোস হতো। প্রতি বছর 14 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে এই উৎসব শুরু হয়। এই উৎসবে স্বাগত জানানো হয় ঋতুরাজ বসন্তকেও। এসব দিনে সাধারণত মানুষ গুজরাতের বিভিন্ন ছাদ ভাড়া নেন এবং আকাশে ঘুড়ি উড়িয়ে কাটাকুটি খেলায় মেতে ওঠেন। এদিকে প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে প্রায় 6.5 বিলিয়ন রুপির ব্যবসা হয় ভারতে। কর্তৃপক্ষের হিসাব মতে সারা বছর ভারতে যত ঘুড়ি বিক্রি হয় তার 65% এ রাজ্যে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বিক্রি হয়ে থাকে। সৃষ্টি ঘটক, 71। গ্রিনল্যান্ডে মার্কিন আধিপত্য নিশ্চিত করতে আর্থিক এমনকি সামরিক শক্তি ব্যবহারেও পিছপা হবেন না বলে কিছুদিন আগে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগেই তার এমন আক্রমণাত্মক বক্তব্যের নেপথ্যে কি রয়েছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞদের ধারণা, খনিজ সম্পদের সম্ভাব্য বিপুল ভাণ্ডার ও ভৌগোলিক অবস্থানের কারণেই ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। কানাডার উত্তর পূর্বে আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে গ্রিনল্যান্ডের অবস্থান। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত বিশ্বের বৃহত্তম এই দ্বীপটিতে মাত্র 60,000 মানুষের বাস। গ্রিনল্যান্ডের টনকে টন বরফের নিচে লুকিয়ে আছে মূল্যবান ইউরেনিয়াম, যোগাযোগ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় লিথিয়াম, কয়েকশো কোটি বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের এক বিশাল সমারোহ। উষ্ণতা বৃদ্ধির ফলে সম্পদের এই বিশাল ভাণ্ডার হাতিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে পরাশক্তিগুলো। ইউরোপীয় কমিশনের 2023 সালের এক জরিপ অনুযায়ী অতীব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত 34টি খনিজ উপাদানের অন্তত 25টি রয়েছে গ্রিনল্যান্ডে। এর মধ্যে রয়েছে লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ মৌল। লন্ডন ইউনিভার্সিটির ভূ রাজনীতি বিষয়ক অধ্যাপক ক্লাউড টর্স বলেছেন, গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা বিপুল সম্পদ ট্রাম্পের আগ্রহের একটি বড় কারণ হতে পারে। উত্তর আমেরিকা থেকে ইউরোপে পৌঁছানোর সংক্ষিপ্ততম পথ রয়েছে গ্রিনল্যান্ডের মধ্য দিয়ে। 1941 সালে মার্কিন সেনাবাহিনী সেখানে ঘাঁটি নির্মাণ করে, ফলে গ্রিনল্যান্ডে মার্কিন ও নেটোর উপস্থিতি নিশ্চিত হয়। সাম্প্রতিক দশকগুলোতে বরফ গলার কারণে উন্মুক্ত হচ্ছে নতুন নৌপথ। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য রুশ আগ্রাসন থেকে নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের প্রতি নজর রয়েছে ওয়াশিংটনের। এদিকে আর্কটিকে আগে থেকে রুশ উপস্থিতি ছিল। এছাড়া এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য একাধিকবার চেষ্টা করেছে চীন। কানাডার দাবি, নতুন নৌপথ তাদের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে অতিক্রম করে, তাই এখানে তাদের অধিকার রয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে আগে থেকে গ্রিনল্যান্ডে মার্কিন উপস্থিতি নিশ্চিত করতে চাইছেন ট্রাম্প, এমন ধারণাও করছেন বিশেষজ্ঞরা। এই ভূখণ্ড নিয়ে ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের আগ্রহ এই প্রথমবার সামনে আসেনি। প্রথম মেয়াদেও ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহী ছিলেন। এর বহু আগে আরও মার্কিন প্রেসিডেন্টও নিজেদের আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু এবারের ট্রাম্পের হুমকি বিশ্বের নজর কেড়েছে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।